কে এই মারিয়া, কোত্থেকে আসলেন তিনি, আর কেনই বা ক্রিকেটের মাঠে এভাবে শরীর দেখাচ্ছেন? একটা মেয়ে আছে এখানে মারিয়া মিম, একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে। দর্শক, ফাঁস হয়ে গিয়েছে তার গোপন ভিডিও। যেই অভিনেত্রী ক্রিকেট খেলার নামে শরীর দেখাতে গিয়েছিলেন, সেই অভিনেত্রীর নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এক আইনজীবী, এবং সেই আইনজীবীর বিরুদ্ধেই উল্টা মামলা দেওয়া হয়েছে। দর্শক, তার গোপন ভিডিওটা একটু পরেই দেখাবো, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আওয়ামী লীগের আমলেও এত নষ্টামি তারা করতে পারে নাই, যেটা কিনা এখন নারীর অধিকারের নামে করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে আপনি কি কোথাও দেখাতে পারবেন ক্রিকেট খেলতে গিয়ে নিজের পাছাকে এভাবে ওঠানামা করানো হয়? এবং এটা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তারা বলে ছোট ছোট রেস পড়ার জন্যই। কিন্তু সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি, তাহলে তো এটা কেমন না? বডিটাকে শো অফ করতে হবে। আমি যদি মডেল হয়ে বডিটাকে শো অফই না করতে পারলাম, তাহলে কিসের মডেল? পাশা দেখাইতে গেছেন ভালো কথা, কিন্তু এমন ভাবে দেখাইতেছেন যেটা দেখে যুব সমাজ যে কোনো সময় বমি করে দিতে পারে। এদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। একদিকে তো শরীর দেখাচ্ছে, আবার সেটা প্রতিবাদ করলে উল্টা থার্ড নামে মামলা দিয়ে দিচ্ছে। দর্শক, তার গোপন আস্তানার গোপন ভিডিও নিয়ে এসেছি, এক এক করে দেখাবো আপনাদেরকে। চলুন আগে দেখি এই এটম বুমের সূত্রপাত কোত্থেকে শুরু হয়েছে। এই পাশা দোলানো অ্যাঙ্গেলটা দেখে আপনার কি মনে হচ্ছে? তিনি কি খেলার প্রস্তুতি নিচ্ছেন নাকি অন্য কিছু খেলার প্রস্তুতি নিচ্ছেন? দর্শক, ঘটনার সূত্রপাত কিন্তু এখান থেকেই। তিনি আসলে খেলতে আসেন নাই, তিনি আসছেন ভাইরাল হতে। দর্শক, খেলা দেখাতে গিয়ে তার এখন আসল খেলার ভিডিও জনগণের সামনে, যা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। দর্শক, তাদের স্লোগান চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। বিষয়টা আসলেই হয়ে গিয়েছে এরকম। ক্রিকেট খেলতে গিয়ে তিনি এখন হয়ে গিয়েছেন বেশ্যার খোরাক। উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি, তাহলে কেন খেলতে আসলাম? আপারা প্লিজ, আপনারা এগুলো করতে আইসেন, আমরাও আপনাদেরকে চিনি না। আপনারা কোথা থেকে আসেন, নাচানাচি করেন, আমাদের ভাইদের সামনেও আমরা লজ্জা পাই। কোন নারীকে তো গুরুত্ব দিতে হবে কেন? এখন তো কোনো জালেম সরকার নাই, এখন তো কোনো ভিন্ন দেশি লোকে বাংলাদেশের সরকার চালাচ্ছে না, তাহলে এত সময় দিতে হবে কেন ওদের? দর্শক, গণমাধ্যমে বলা হচ্ছে তিনি কাঠ খেলোয়াড় থেকে হয়ে গিয়েছেন ক্রিকেট খেলোয়াড়, এবং তাকে যখন প্রশ্ন করা হয় আপনি এমন পোশাক পরে ক্রিকেটের মাঠে পাছাটা এভাবে উঁচা নিচু করতেছেন কেন, তখন তিনি বলেন আমি নায়িকা, আমার যা খুশি তাই পরবো, এতে কার কি সমস্যা হচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইনডোরে প্র্যাকটিস আলাদা, আর হচ্ছে এই মাঠে খেলাটা একটু ডিফারেন্ট। ঘরে খেলার এক্সপেরিয়েন্স থাকলেও মাঠে খেলার এক্সপেরিয়েন্স তার আগে ছিল না। খোলামেলা ড্রেস পরে আসি না এখানে, এটা তো ভদ্র একটা ড্রেস, নর্মাল সবাই টি শার্ট পরে আসতেছে, সবাই যেভাবে আসছে আমিও আসছি। এখন আমাকে যদি অ্যাট্রাকটিভ লাগে, এটা তো আমার কিছু করার নেই। দর্শক, খোলামেলা ড্রেস পরে তিনি আসেন নাই, তিনি একদম নর্মাল একটা ড্রেস পরে আসছেন, এবং ক্রিকেটের মাঠে তিনি পাছাটা এভাবে উঁচা নিচু করতেছেন যেটা দেখে যে কারো বমি চলে আসতে পারে। দর্শক, মূলত গড়ের মাঠ থেকে তিনি ক্রিকেটের মাঠে গিয়েছিলেন হিস্সা চাওয়ার জন্য, কিন্তু তিনি এখন হয়ে গিয়েছেন বেশ্যা। দর্শক, পোশাক, প্রতিবাদ ও পরিচয়। হঠাৎ করে সামনে এলো এক আইনি নোটিশ, যেটি ঘিরে শুরু হলো বিতর্ক তুলপাড়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন সম্প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে, যাদের মধ্যে ছিলেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল সহ আরো কয়েকজন। অভিযোগ অশ্লীল পোশাক, যা নাকি সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। মিমের মতে এই আইনি পদক্ষেপ কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে নয়, বরং একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ভাইরাল হওয়ার প্রচেষ্টা। নিজেকে নির্দোষ দাবি করে মিম জানিয়েছেন আইনজীবীর বক্তব্য ও তার পরবর্তী কার্যক্রমে তার সম্মানহানি হয়েছে, আর তাই তিনি মানহানির মামলা করার প্রস্তুতিতে। তিনি আরো বলেন সে ভাইরাল হতে চাই, খেলা শেষের পরে এসব নিয়ে কথা বলছে, এর আগেও তো এসব বলেনি। আমি স্পষ্ট করে বলছি তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। দর্শক, এই ঘটনা একটি গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। নারীর পোশাক কি এখনো বিতর্কের কেন্দ্রবিন্দু থাকবে? ব্যক্তি স্বাধীনতা আর সামাজিক মূল্যবোধ, এই দুইয়ের সংঘাতে কোথায় গিয়ে দাঁড়াবে নারী পরিচয়?